ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় পাক, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? মাঝে মাঝে কেউ কেউ বলে না ইসলাম যে রাষ্ট্র ধর্ম ভাল লাগে না, এটা উচিত হয় নাই, এটা থাকবে না, এটা রাখবো না, এইগুলি শোনেন নাই? যারা বলেছে ইসলাম নাই না তারা নিজেরাই নাই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা বসে ঘুমাবো। মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ঠিক না? কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক কিনা বলেন? দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এ দেশ ঘিরে। আজকে লিখছি 3-4 বছর আগে ঘটনা যা ঘটতেছে আমেরিকা এবং ভারতের মধ্যে আঁতাত হয়েছে বলেই ঘটতেছে। কিছু টের পান না আপনারা? ঘটনা ঘটছে আগে না লিখছি আগে? আল্লাহ লিখেছেন আগে। দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এদেশ ঘিরে। ঠিক কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে। ঠিক কিনা? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। এই কথাটা কঠিন, যখন লিখেছি কেউ বোঝে নাই, 99% মানুষ বোঝে নাই। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বতের গভীরে। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, বাংলাদেশ থেকে কেটে ভেঙে আলাদা করে নিয়ে আরও কিছু আশপাশের এলাকা নিয়ে ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে যুদ্ধ চলছে এবং আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর সদস্যরা শাহাদাত বরণ করেছেন এই দুশ্মনদের গুলিতে। আমি যে গিয়েছিলাম আবার যুদ্ধ হবে 2010-এ, এখন তো 14-24 চলে, তো একদম মিশা কথা ছিল মনে হয়। যুদ্ধ হবে না হচ্ছে? হবেটা হচ্ছে হয়ে গেছে না? ঠিক কিনা বলেন? বুঝতে হবে। দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এদেশ ঘিরে। দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। সংস্কৃতি দেখেন না? শিক্ষা ব্যবস্থা দেখেন না? পাঠ্যপুস্তক দেখেন না? ইসলাম বিনাশের যে প্রস্তুতি নাস্তিকরা নিতেছে এটা বোঝেন না? সবাই বুঝি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এখন আমাদের তাহলে করণীয় কি? করণীয়টা হচ্ছে, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। তরুণদেরকে বলতেছি, হে তরুণ নাই দেরি আর,
জাগো আজ হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে। তরুণরা প্রস্তুত কিনা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সমস্ত রকমের দেশ বিরোধী ষড়যন্ত্র, সমস্ত ধরনের ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দেশের ভিতরের ষড়যন্ত্র, তাবেদারদের ষড়যন্ত্র, সরাসরি বিদেশিদের ষড়যন্ত্র, দিল্লির ষড়যন্ত্র, ওয়াশিংটনের ষড়যন্ত্র, তেল আবিবের ষড়যন্ত্র, মস্কোর ষড়যন্ত্র, বেইজিংয়ের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য অনেক বেশি মানুষ দরকার নাই। সারা বাংলাদেশ থেকে মাত্র 1 লক্ষ তরুণ আমি খুঁজে বের করার চেষ্টা করছি। কারা আমার সঙ্গে থাকতে চাও? কোন দল নয়, কোন মত নয়। দেশ যেহেতু আছে, দেশ চলতে হবে। দেশ যেহেতু চলতে হবে, এটাকে কেউ চালাইতে হবে। চালাইতে যেতে হবে, একটা সমিতি কমিটি পরিষদ লাগবে। এই সমিতি কমিটি পরিষদের নামই সরকার। সরকার যেহেতু বানাইতে হয়, একজন তো হয় না, কয়েকজনে চায়, একজনকে বানানো হয়। এই জন্য নির্বাচন প্রয়োজন হয়। নির্বাচন যেহেতু হয়, একাধিক দল দরকার হয়। একাধিক দলকে চেনার জন্য একাধিক মার্কা থাকে, ঠিক কিনা বলেন? আর এক এক দলের এক এক নেতা থাকে। এই তো কথাটা রাষ্ট্রবিজ্ঞান তো বলে ফেললাম কয়েক সেকেন্ডে। এর বাইরে কিছু নাই। এটা সংসার চালানোর মতো। আমাদের সংসার চলে না, কেউ না কেউ চালায় না। দেশ চলবে। দেশের ভিতরের পচা রাজনীতি নিয়ে চিন্তা করার সময় বা বেল আমাদের নাই। আমরা ভাবছি দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, রাজনীতি কোন দিকে যাচ্ছে, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ পৃথিবীর বুকে ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত, বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা কি, বাংলাদেশের দুশ্মন কারা, বন্ধু কারা, বাংলাদেশের ভবিষ্যৎ কি, এদেশের 20 কোটি মুসলমানের করণীয় কি, এই সব ভাবছি আমরা, ঠিক কিনা বলে? বুঝতে হবে আমরা বাংলাদেশে দুনিয়াতে 200 কোটি মুসলমান আছে প্রায়। এই 200 কোটি মুসলমানকে 10 দিয়ে ভাগ দাও, কত হয়? 10% কত হয়? 20 কোটি। 20 কোটি বাংলাদেশে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ এই 200-300 দেশের একটা দেশ মনে করেন, মনে করতে হবে 10টা দেশের একটা দেশ। 10টা বাংলাদেশ মিললে দুনিয়ার সব মুসলমানের সংখ্যা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে আল্লাহ পাক মর্যাদাবান বানিয়েছেন। আমরা নিজেরা নিজেদেরকে চিনি না। শুধু সারা দুনিয়ার মুসলমানদের খেদমতে লাগান নাই, নেতৃত্বে বসিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরবের দামি দামি রাষ্ট্রে মূল্যবান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মসজিদ হয়। সেই সব মসজিদের নামাজ পড়ানোর জন্য, আজান দেওয়ার জন্য ইমাম মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নেওয়া হয়। 100, 150, 200 রাষ্ট্রের মধ্যে কোরআনের হিফজের প্রতিযোগিতায়, তাফসিরের প্রতিযোগিতায় বাংলাদেশের মানুষেরা, তরুণেরা, কিশোরেরা 1 নম্বর হয়। পবিত্র হজের পর 200 কোটি মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমাটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। আমরা কি পিছায় আছি না আগায় আছি? অনেক তথ্যই তো আমরা জানি না, আত্মপরিচয় জানি না। এই যে কাবা শরীফের গিলাফ দেখেছেন, কালো রঙের গিলাফ, এর মধ্যে সোনালী হরফে সুন্দর করে আল্লাহর কালাম লেখা আছে না, দেখেন না? এটা যিনি ডিজাইন করেন, যার ডিজাইনের উপরে এটাকে তৈরি করা হয়, এই ব্যক্তি একজন আলেম মানুষ, তার বাড়ি চট্টগ্রামে। অথচ আমরা জানিও না, কাজেই নিজেকে একেবারে নগণ্য, আমি কিছুই না, আমি পারবো না, আমার কোনো যোগ্যতা নাই, এটা মনে করার কারণ নেই। এই বাংলাদেশকে আল্লাহ পাক কাজে লাগাবেন বলেই রেখেছেন। আর আল্লাহ পাক এটাকে সিলেক্ট করে ইসলামের জন্য তৈরি করতেছেন বলেই এটার এত দুশ্মন। তা না হলে বাংলাদেশে এমন কোনো খনি পাওয়া যায় নাই যে খনি দুনিয়ার অন্য দেশে নাই। এমন কিসের জন্য এখানে আমেরিকা, রাশিয়া আর ভারত খালি আসে, বোঝেন না? কিসের খনি বলেন? কি পরিমাণ খয়লা বাংলাদেশে আছে, কি পরিমাণ গ্যাস আছে যে এখানে সারা দুনিয়া আশা পড়তে হবে? অনেকে তো বোঝেন না বাংলাদেশের সম্পদ আছে রে। কিসের সম্পদ? কতটুকু সম্পদ আছে বলেন? সীমানা কতটুকু আমাদের, কতটুকু বড় দেশ। এখানে যে সম্পদ তারা চুরি করতে আসে, নষ্ট করতে আসে, ধ্বংস করতে আসে, এটা হচ্ছে ঈমান। ঈমানের বন্যা, ঈমানের ভান্ডার, ঈমানের পাহাড়, ঈমানের শক্তি, ঈমানের গতি আল্লাহ পাক বাংলাদেশকে দান করেছেন, বলেন আল্লাহু আকবার।
এই ঈমানকে তাজা করতে শেখো যুবকরা, ঈমানকে তাজা করে নাও, আমলকে শুদ্ধ করে নাও, আখলাককে সুন্দর করে নাও এবং নিজেদের দৃষ্টিভঙ্গি, করণীয়, লক্ষ্য, উদ্দেশ্য সঠিকভাবে ধার্য করে নাও। তারপর এগিয়ে যাও। 32 বছর বাঁচো, আর 64 বছর বাঁচো, আর 120 বছর বাঁচো, আর 150 বছর বাঁচো, হায়াত ছোট বড় যাই হোক, তুমি সফল হয়ে যাবে। ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি না? এই বাংলাদেশ যদি একটা শরীর হয়, এই শরীর চলে একটা আত্মার সাহায্যে, সেই আত্মাটার নাম হচ্ছে ইসলাম। কাজেই যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করতে চায়, পাঠ্যপুস্তক থেকে ইসলামকে মাইনাস করতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মাইনাস করতে চায়, তারা দেহ থেকে আত্মাকে মাইনাস করে বাংলাদেশ এবং এই দেশের জাতিকে হত্যা করতে চায়। দেহ থেকে আত্মা আলাদা হলে তো হত্যা হয়, নাকি এমনি হয়? হ্যাঁ, একজনকে পিড়ে ভর্তা বানায় ফেলেন, কিন্তু সে তার দম গেল না, সে কি মরে গেছে? হ্যাঁ, তাকে একজনকে একটা থাপ্পড় মারলেন, সে মরে গেল, সে মরে গেছে। মৃত্যুর শর্ত কি? আত্মা দেহ ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশে আত্মা ইসলাম, এই আত্মা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তাহলেই বাংলাদেশটা মরে যায়। আর বাংলাদেশটা মরে গেলে শুকায় শুটকি হয়ে যাবে, তখন কাউয়া চিল শকুন খাইতে পারবে। সেই আশায় ওরা আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা কথা আছে না, 100 কোপে লাঙ্গল 1 কোপে, ঠিক কিনা বলেন? 100 কোপে তারা লাঙ্গল বানায়, আমরা 1 কোপে ছেলি, ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া 24 আওয়ার্স, সব মিডিয়ার নাম এখন, তারা 24টা ঘন্টা বছরে 365 দিন ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে ব্যর্থ সাব্যস্ত করার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, ইসলামকে অপছন্দ করানোর জন্য, ইসলামকে মানুষের মন মস্তিষ্ক থেকে আলাদা করার জন্য, নতুন প্রজন্মের দিল দেমাগ অনুভূতি উপলব্ধি থেকে মাইনাস করার জন্য দিন রাত কাজ করতেছে। তারা 100 কোপে লাঙ্গল বানাইতেছে। আর শীতের দিন 2 মাস 3 মাসের সারা বাংলাদেশের ওয়াজের মাধ্যমে একদম সেলি হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? এই জন্যই মাহফিলের এত সমস্যা। মাহফিল করতে অনেক অনুমতি লাগে, আর ঢাকা শহরে পুরান ঢাকার ছাদের মধ্যে এই নষ্টামি, বদমাশি, দুষ্টামি করতে কোনো অনুমতি লাগে না, ঠিক কিনা বলেন? এগুলি বুঝতে হবে। বৈষম্য থেকে বিপ্লব তৈরি হয়। হে যুবকরা, বৈষম্য আমাদের উপর চলছে কিনা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম নিজেদেরকে যারা দাবি করে, তারা শীতের দিন শীতের পিঠা উৎসবের ছবি দেয় এবং প্রতিবেদন দেয়। কোন মার্কেটে জ্যাকেট পাওয়া যায় এটার প্রতিবেদন দেয়, কোন মার্কেটে মোজা খুব ভালো বিক্রি হচ্ছে সেটার প্রতিবেদন দেয়। কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে, নগরে, পথে, প্রান্তরে, মাঠে, ময়দানে, প্রত্যেকটা অডিটোরিয়াম এবং মিলনায়তনে যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মাহফিল করতেছে, এটার কোনো খবর কোনো টেলিভিশন, কোনো রাষ্ট্রীয় অথবা কি বলে এটাকে বেসরকারি কোনো প্রচার মাধ্যম মিডিয়াতে আপনারা দেখতে পান? তাহলে তারা জাতীয় গণমাধ্যম কি করে হলো? জাতির খবর যারা দেয় না, জাতির মনোবাসনা যারা প্রকাশ করে না, জাতির উৎসব যারা হাইলাইট করে না, জাতি কি চাচ্ছে, জাতি কি করতেছে এটা যারা প্রচার করে না, গোপন রাখে, এরা কিসের জাতীয় গণমাধ্যম? নিঃসন্দেহে জেনে রাখবেন, এই বাংলাদেশের বিরুদ্ধে যত ঘরোয়া এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক না কেন, এদেশের রাজনীতি উথাল পাথাল অবস্থা হইতে পারে, এদেশের অর্থনীতির উত্থান পতন হইতে পারে, এদেশের সংস্কৃতি অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এদেশের ইসলাম তার জায়গা থেকে নড়বে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে।
আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে? হতে পারে না? হয় না? কেউ হয় নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে? মারে না? কেউ মারে নাই? এই নির্বাচনে কেউ মারে নাই? আগে বিএনপির লোক ছিল, এবার নৌকা আছে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে, যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 13 বছর আগে 2010-এর লেখা, খালি ঘটনা মেলাবেন। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক একটা অমুসলিম রাষ্ট্রের পেটের ভিতরে এই সাগর পাড়ের মাটিকে, এই বন জঙ্গলের দেশকে, এই পোকামাকড়ের দেশকে, এই পেক্কাদা মাটির দেশকে, এই অকর্মা, এই অশিক্ষিত অধিকাংশ দরিদ্র মানুষের দেশটাকে এতই ভালোবেসেছেন, এতই ভালোবেসেছেন যে এই দেশকে আল্লাহ পাক নীরবে নীরবে, আড়ালে আড়ালে, গোপনে গোপনে এক সুবিশাল, এক শক্তিশালী দিনের ঘাঁটিতে, দুর্গে পরিণত করেছেন। এবং এই ঘাঁটির মধ্যে 18 থেকে 20 কোটি সৈনিক তৈরি করেছেন, ইমানের সৈনিক। কারা কারা সৈনিক হাত তুলে দেখা।